السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. آمنت بالله صدق الله مولانا العظيم. কুমিল্লা দাউদকান্দি সুন্দরপুর বাজার বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতু বনি ইসরাইলে 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে, নিজের জীবনকে সংশোধন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা। এই আয়াত সম্পর্কে কিছু কথা আমি আপনাদের এই গ্রামে আমাদের ভাই হেলাল এর বাড়িতে পর্দার আড়ালের মা বোনদেরকেও শোনাইছি। কারণ কোরআনের কথা পুরুষের জন্য শোনা যেমনিভাবে জরুরি, হেদায়েত এবং কোরআনের কথাগুলো মা বোনদেরও শোনা জরুরি। এই জন্যে সংক্ষেপ সময়ে এই আয়াতের উপরে কিছু আলোচনা মা বোনদেরকে শোনাইছি, ওইটাই একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
হে ঈমানদার পুরুষ মহিলা, তোমরা সবাই শোনো, তোমার রব, আমাদের রব কে? রব মানি হলো প্রতিপালক, যিনি লালন পালন করেন। ভাই দোস্ত, আমি আপনি সবাই দুনিয়াতে আসছি ছোট্ট একটা পুতলার মতো। হাতটা কতটুকু ছিল, পাটা কতটুকু ছিল, শরীর সবটা মিলা কতটুকু ছিল। এত ছোট ছিলাম যে মায়ের পেটে রেহেমের ভেতরে ছিল। দুনিয়াতে আসার পর হাত নাড়ার শক্তি ছিল না, পা দাঁড় করানোর শক্তি ছিল না। মা যদি ডান কাত করে শোয়া রাখতেন, বাম কাত হওয়ার শক্তি ছিল না। ঠিক কিনা বলেন? সবার একই হালাত। বাবাজি একটু এই যে ছোট ছোট এই বুঝে নাই, এই ভিডিও করতেছে ভাই, এভাবে আপনাদেরকে বলছি, কেউ আমার ভিডিও করে না, এমনি কথা শোনেন, হেদায়েতের কথা। ভাই দোস্ত, দিল থেকে শোনেন, আমি আপনি সবাই একই হালাতে ছিলাম। সেই ছোট্ট অবয়বের মানুষটাকে আস্তে 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 বড় বানাইছেন কে? আল্লাহ। এখানে কারো কোনো ক্ষমতা নেই, সম্পূর্ণ নিবিড় তত্ত্বাবধানে আমার আল্লাহ আমাদেরকে পর্যায়ক্রমে আজকে যেই অবস্থায় আছি এই অবস্থায় আমার আল্লাহ আছে। ঠিক কিনা বলেন? ইনি হলেন তোমার রব, যিনি তোমাকে লালন পালন করেছেন। তো রব অর্থ হলো প্রতিপালনকারী। প্রতিপালন করতে গিয়ে খাওয়াইতে হয়। কথার কথা এমনি বুঝানোর জন্য বলছি। আপনাদের ঘরে মুরগি আছে, মুরগি যে পালে সে মুরগিকে তো কিছু না কিছু খাওয়া দেয়। খানা না দিলে কিভাবে মুরগিটা বড় হবে? তো আমি আপনাকে পালন করছেন, লালন পালন আল্লাহ। লালন পালন করতে গিয়ে রিজিক খাওয়াইতে হয়েছে। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে প্রতিপালকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। খালেকও আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, প্রতিপালনকারী আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহ এর অধিকার আমাদের উপরে আছে কি নাই? যিনি তোমাকে সব কিছু করেছেন ওই আল্লাহর অধিকার আছে। আল্লাহ পাক সেই অধিকারের বদৌলতে আমাদেরকে বলেছেন একটা কথা, হে বান্দা, তোমাকে যখন আমি এত কিছু করলাম তো তোমার প্রতি আমার ফরমান হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ওই মালিক ছাড়া অন্য কারো ইবাদত কইরো না, অন্য কারো ইবাদত কইরো না। তোমাকে সৃষ্টির ক্ষেত্রে কেউ শরীক ছিল না, রিজিকের ব্যাপারে কেউ শরীক ছিল না, লালন পালনের ক্ষেত্রে কেউ শরীক ছিল না। এককভাবে যিনি বানাইছেন, এককভাবে যিনি রিজিক দিছেন, এককভাবে যিনি প্রতিপালন করেছেন, সুতরাং ইবাদত এককভাবে কার জন্য হবে? সুতরাং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। আল্লাহর জন্য ইবাদত করা মানে নামাজ। কথার কথা বলছি, নামাজ আল্লাহর ইবাদত। এই নামাজ পড়ার আগে চিন্তা করো, নামাজটা আমি পড়তেছি কেন? মানুষ বলবে বয়স হয়েছে তাও নামাজ পড়ে না।
মানুষ খারাপ বলবে, বাজারের লোকেরা খারাপ বলবে, গ্রামের লোকেরা খারাপ বলবে, বিআই সাহেব খারাপ বলবে, আত্মীয় স্বজন খারাপ বললে, এত বয়স হয়েছে তারপরেও নামাজ পড়ে না, এই জন্যে ওই মানুষের মুখ যেন আমাকে না বলে, তো যাই একটু নামাজ পড়ে আসি। অথবা নামাজ পড়ি, মানুষ ভালো বলবে, হে ঈমানওয়ালা, মানুষ ভালো বলবে, এই জন্যে তুমি নামাজ পড়ো না। নামাজ পড়ো আমার আল্লাহ ভালো বলবে, আল্লাহর ভালো বলার জন্যে নামাজ পড়ো। নামাজ ছাইরো না, কেন নামাজ ছাড়লে অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষ কে ভালো বলবে, কে খারাপ বলবে, এটা আমার দেখার বিষয় না। দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে, দুনিয়ার মানুষের প্রশংসার জন্যে নামাজ পড়ো না, ইবাদত করো না। ইবাদত করো একমাত্র 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 কার জন্যে? আল্লাহ। قضى ربك ألا تعبدوا إلا إياه। অন্য আয়াতে আছে আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করেছেন, হুকুম দিয়েছেন, একমাত্র ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, আর কাউকে দেখা। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জন্য ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক ওই আমলকে হেফাজত করবেন, ওই আমলকে কবুল করবেন, ওই আমলের বদৌলতে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর ভাই ও দোস্ত, আল্লাহর জন্য যদি না হয় কি হবে? হাদিসে আসছে, নবীজি বলেছেন, কাল হাসরের দিন আল্লাহ পাক ডাকাবেন এক একজন বান্দাকে, আসো। নাম নিয়ে আল্লাহ যখন ডাকবেন, আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমাকে আমি কত কত নাজ নেয়ামত দিছি, তুমি কি করছো বলো তো দেখি, বলো তোমার কাজটা কি ছিল দুনিয়াতে, বলো। বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কারি ছিলাম, আলেম ছিলাম, ওয়াজ করছি, কোরআন পড়া শোনাইছি মানুষকে, সারা জীবন কোরআন নিয়েছিলাম, তোমার কিতাব নিয়েছিলাম, সারা জীবন তোমার দ্বীনের প্রচার প্রসার করেছি, ওয়াজ করছি, আন্তর্জাতিক পর্যায়ে ছিল, এই ছিল সেই ছিল, বহুত কিছু, এটি তো আমি করছি দুনিয়া। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ তুমি যে দুনিয়াতে দেশে বিদেশে কোরআন পড়া শোনাইছো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আলিমুল গায়েব, গায়েবের খবরটা কে জানেন? আল্লাহ। কথার কথা বলছি, আজকে আল্লাহ পাক আপনাদের এখানে আমাকে আনছেন, আমি এখানে কথা বলতেছি, কি উদ্দেশ্যে, উদ্দেশ্য কি, টার্গেট কি, এখানে কেন আসলাম? আপনাদের সামনে আমি যা মনের তা বলতে পারি, কিন্তু আসলে আমার মনে কি আছে এটা আপনারা না জানতে পারেন, কিন্তু কে জানে? দুনিয়ার মানুষ যা মনের তা বলুন, আল্লাহ পাক বলবেন, হ্যাঁ তুমি সারা জীবন কোরআন পড়ছো, মানুষকে শিখাইছো, পড়ে শুনাইছো, কিন্তু আমি জানি তুমি এই পড়াটা পড়ছো এই জন্যে যে মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ ভালো বলবে, মানুষ বাহবা দিবে, মানুষ স্লোগান দিবে, এই নিয়তে পড়ছো। আমি দুনিয়াতে তোমার সেই নিয়ত পরিপূর্ণ করে দিয়েছি, আজকে আমার এখানে কিছুই পাইবা না, এই কথা বইলা আল্লাহ পাক তার পাগুলো ধরে উপরে উঠাবেন, উঠায়া মাথা নিচে দিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।
কেন? এই ইবাদতটা কার জন্য হয় নাই? বলেন ভাই, কার জন্য হয় নাই? সুতরাং এই কোরআনে কারিমের তেলাওয়াত এত বড় দামি ইবাদত হওয়া সত্ত্বেও আল্লাহর জন্য না করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক ডাকাবেন, আচ্ছা আরেকজন আস, তুমি কি করছো? বলে আল্লাহ আপনি আমাকে অর্থ সম্পদ দিচ্ছেন, টাকা পয়সা, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো গরিব নাই, এমন কোনো রাস্তাঘাট নাই, কোল নাই, অসহায় নাই, যে আমার কাছে আসে তাকেই বেলা হিসাব যা চাইছি দিয়ে দিছি। দান সদকা বহুত করেছি, বহুত করেছি, বহুত করেছি। আল্লাহ পাক বলবেন ঠিকই আছে, কিন্তু এই দান সদকাটা কি জন্য করেছো? মানুষ বলবে অনেক বড় দানবীর, অনেক বড় দিলওয়ালা। তাহলে তোমার দানটা ছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য। মানুষ তো প্রশংসা করছি, তোমার মাকসাদ হাসিল হয়ে গেছে, আজকে আমার কাছে কিচ্ছু পাইবা না, যাও। তাকেও আল্লাহ নিক্ষেপ করবেন জাহান্নামের আগুনে। শহীদকে আল্লাহ পাক ডাকবেন, তুমি বলে আল্লাহ আমার জীবনটা তোমার রাস্তায় বিলায় দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন তুমি তো শহীদ হয়েছো। মানুষ বলবে বীর শ্রেষ্ঠ, বাহাদুর, দেখছো কত বড় বাহাদুর ছিল, মানুষের প্রশংসার জন্যে করছ, সুতরাং কিছু আমার এখানে পাবা না। এই তিনও শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কেন? সহি নিয়ত না থাকার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই দোস্ত, আপনাদের সবাইকে বলবো, আমি যতটুকুই ইবাদত করি, এই করাটা একমাত্র কার জন্যে করব? কে ভালো বলে, কে খারাপ বলে, কোনো পরোয়া নাই। কেউ ভালো বলে তার দিকেও আমার নজর নাই, কেউ খারাপ বলে তার দিকেও আমার নজর নাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, কথা বোঝা যায় তো? শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। শেষ রাতের নামাজ কেউ তো জানে না, সবাই ঘুমায় পড়ে। শেষ রাতে উঠছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে। নামাজ পড়ে বসছে। আলেম ছিল, মুহাদ্দিস ছিলেন, লিখতে বসছেন, হাদিস লিখতে বসছেন। গভীর রাত। আগের জমানায় আপনারা মুরব্বীরা তো জানেন, আগের জমানায় তো আর বর্তমান জমানার মতো ছিল না। বাঁশের কঞ্চি দিয়া কলম বানানো হইত এবং দোয়াত কালি ভিজায় ভিজায় লিখত। তো লিখতেছেন, তো লিখতে গিয়ে যা হয়েছে একটু পরে বলি। উনি মারা যাওয়ার পর আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব নিকাশ ছাড়াই মাফ করে দিলেন। কেন? যদি কারণটা বুঝতাম ভালো লাগতো। মাফ তো আপনি করতেই পারেন, দয়ালু মালিক, যে কোনো কারণে আল্লাহ পাক মাফ করতে পারেন, কিন্তু কারণটা বললে আরো বেশি খুশি লাগতো, আনন্দ লাগতো। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার একটা ইবাদত কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ জানে না, এমনকি তুমি নিজেও এটাকে অনেক বড় কিছু করছি এমন মনে করো না। সাধারণ একটা আমল, কিন্তু আমি আল্লাহর কাছে ওই আমলটা পছন্দ হয়ে গেছে। ওই আমলের বরকতে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। কেউ দেখে নাই, কেউ জানে নাই।
এমনকি তুমি করছো, তুমিও জানো না যে একটা বড় কাজ করেছি। সে কাজটা কি? কাজটা হলো ওই যে তাহাজ্জুদে উঠছো, উইঠা লিখতেছিলা কলম দিয়ে, কলমের মাথায় ওই সময় একটা মাছি বা এরকম পোকা জাতীয় একটা প্রাণী কলমের মাথায় বসছে। তখন এই মুহাদ্দিস সাহেব হঠাৎ করে মাথায় আসছে, কলমের মাথায় কেন মাছিটা বসলো? গভীর রাত, তার কল্পনার জগতে আসছে, হয়তো এই মাছিটা আল্লাহর মাখলুক, পিপাসার্থ, এই জন্যে ওই ভিজা জায়গাটায়, কলমের মাথাটা তো ভিজা, ভিজা জায়গায় বসছে পিপাসায় কাতর হয়ে। এটা তার একটা ধারণা। এখন যদি আমি লিখতে থাকি তাহলে তো এটা উড়ে যাবে, তাহলে তার পিপাসাটা নিবারণ হবে না। আল্লাহর একটা মাখলুক যেহেতু এখানে বসে থাক, আমি এখন নাই লিখলাম, তো কলমটা লেখা অফ করে রাখছে, এভাবে ধরে রাখছে। এই মাছিটা নিজে উড়ে গেছে, এরপরে লেখা শুরু করছে। আল্লাহ পাক বলেন, এই মাছিটার যে তুমি খেদমত করছো, কি জন্যে? আমার মাখলুক হওয়ার কারণে। আমার মাখলুক এর খেদমতের জন্য তুমি আমার জন্য, আমার নিসবতে, আমার পরিচয়ে, আমার মাখলুকের খেদমতের জন্য তুমি তোমার লেখা বন্ধ করেছো। আমার কাছে আমলটা ভালো লাগছে, এই জন্য আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। আপনারা শুনে থাকবেন, হাদিসে আসছে, বানানো কোনো কাল্পনিক কাহিনী নয়। এক ব্যভিচারী মহিলা পিপাসার্ত কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ পাক ওই খেদমতের বরকতে ওই মহিলার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। এর বিপরীত একটা বিড়ালকে অপর মহিলা কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামের আগুনে যেতে হয়েছে। তো ভাই দোস্ত, আপনাদের কাছে আমি এটাই বলতেছিলাম, ইবাদত একমাত্র কার জন্য? কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, কারো প্রশংসার জন্য না, কারো বৎসনার জন্য না, কারো নারাজের জন্য না। আমি আমার ইবাদত একমাত্র আমার আল্লাহর জন্য করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্যে ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো নামাজ। কথার কথা, নামাজ, নামাজ পড়ার জন্যে আমরা এখন মসজিদে আসছি, কিছুক্ষণ পরে এশার নামাজের সময় হবে। তো এশার নামাজে যখন দাঁড়াবো তখন তো আমার মনে আছেই এশার নামাজ পড়তেছি। তো মাসলা হিসাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাত, এরকম আমরা ছোট্টকালে যে নিয়ত পড়ছি, ওই নিয়তগুলোর ব্যাপারে ওলামায়ে কেরাম এখন বলতেছেন আমাদেরকে, মুখে আরবিতে অথবা বাংলায় অথবা অন্য কোনো ভাষায় এভাবে নিয়ত উচ্চারণ করাটা জরুরি নয়। আমি মসজিদে আসছি, বাস এই নিয়তেই যথেষ্ট। একটু পরে যখন আজান হবে, বলেন তো ওই আজানটা কোন নামাজের হবে? ইমাম সাহেব যখন আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়াবেন, অটোমেটিক আমাদের মনে থাকবে যে আমি এশার নামাজ পড়তেছি। এই মনে থাকাটাই নিয়ত, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করাটা জরুরি নয়। প্রাসঙ্গিকভাবে একটা কথা বললাম, তা সত্ত্বেও আমরা ছোট্টকালে যে নিয়তটা পড়েছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, হে আল্লাহ আমি নামাজের নিয়ত করলাম, লিল্লাহ, কার জন্যে? তোমার জন্যে নামাজের নিয়ত করছি, কাউকে দেখানোর জন্য নয়, কারো প্রশংসার জন্য নয়। এটাকে ইখলাস বলা হয়।
ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিজের নিয়তটাকে বিশুদ্ধ করার জন্য সবাই চেষ্টা করি। রাজি আছি ভাই? হাতুরা দেখেন কারা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। চেষ্টাটা কেমন এই সম্পর্কে এক কিতাবের মধ্যে একটা গল্প আসছে, শুনাইতেছি, তাহলে আপনাদের চেষ্টার পদ্ধতিটা বুঝে আসবে। চেষ্টা কাকে বলে? চেষ্টা এক বুজুর্গ, এক আলেম সাহেব ওয়াজ করে বলছেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে 2 রাকাত নামাজও পড়তে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। তো এটা ওয়াজ শোনার পরে ওই মজলিসে একজন ব্যক্তি মনে মনে নিয়ত করছে, আচ্ছা আমার জীবনে সব সময় না হোক, কম পক্ষে 2 রাকাত নামাজ আমি এমন ভাবে পড়ব যে 2 রাকাত নামাজ পড়ার সময় এক মুহূর্ত যেন আল্লাহ থেকে দিল মন অন্য দিকে না যায়। সারাক্ষণ তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করব, আল্লাহু আকবার, কেরাত করব, রুকু করব, সিজদা করব, দ্বিতীয় রাকাত করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগ পর্যন্ত যতটুকু সময় লাগে সারাক্ষণ সময়টা আমার মন থাকবে একমাত্র আমার আল্লাহর সাথে। এখানে না ঘরের কথা মনে আসবে, না বাড়ির কথা মনে আসবে, না কিছুর কথা মনে আসবে। আমার জিন্দেগিতে আমি এমন 2 রাকাত নামাজ পড়তে চাই। নিয়ত করে ফেলছে আল্লাহর এক বান্দা। ঠিক আছে, সে নিজে নিজে আমল শুরু করছে। ভালো করে ওযু করে 2 রাকাত নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা পড়ছে। সূরাতুল ফাতিহা পড়া পর্যন্ত মনের মধ্যে কিছু আসে নাই, কিন্তু মানুষ তো কথার কথা, আমি আমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারি, ডানে বামে তাকাইবা না, এটা সম্ভব। তো মন তো আমার হাতে না, মন তো মুহূর্তের মধ্যে। জি আচ্ছা, আমাদের আল্লাহ মাধ্যমের জন্য কাজ করার জন্য আল্লাহ ওলিকে সমস্ত ক্ষমা করে দেয়। এই ক্ষেত্রে আমাদের কি করুন, আমরা কীভাবে আল্লাহর কাছে মাধ্যমের জন্য আমাদের কি করণীয়, এইটাকে পরিষ্কার করে বললে আমাদের রাস্তাটা আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, ওইভাবে বা একজন ব্যভিচার নেই, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এই জায়গাটাকে পরিষ্কার শুনছে। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। আমাদের করণীয় ঠিক ঠিক, আমরা যাতে কিছু করণীয় রাস্তা পাই, তার মানে যেহেতু একটা মাধ্যমের কথা আসছে, একটা ব্যবধানের কথা আসছে, আল্লাহ নামাজ তো নিশ্চয়ই আল্লাহ আয়, এটা আমাদের করতেই হবে। তারপর দয়া করে একটা পরিষ্কার। হ্যাঁ বলবো, অসুবিধা নেই। সেটা বলতেছিলাম, চলতে চলতে সূরা ফাতিহাটা পড়ছে, তো হঠাৎ করে ওই মন আবার অন্য জায়গায় চলে গেছে। আজকে হলো না, আরেকদিন আবার চেষ্টা করি। তো আরেকদিন চেষ্টা করে আরেকটু অগ্রসর হইতে পারছে, 1 রাকাত নামাজ পড়ে ফেলছে মাশাআল্লাহ, কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়ে মনটা চলে গেছে দোকানে। আজকেও আমার টার্গেটটা পূরণ হলো না। আচ্ছা, আবার চেষ্টা করি। আবার চেষ্টা করে আরেকটু অগ্রসর হয়েছে। এভাবে দোস্ত অগ্রসর হয়, কিন্তু পরিপূর্ণ ওই টার্গেটে গিয়ে পৌঁছতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চেষ্টা করতে করতে আল্লাহর তৌফিকে, কার তৌফিকে? আল্লাহ।
দোস্ত, আমার আপনার কোনো ক্ষমতা নাই কোনো নেকামল করার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আপনার কোনো ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচার, আমার আপনার কোনো ক্ষমতা নাই নেকামল করার, তবে চেষ্টাটা আমাদের করতে হবে আসল মালিককে, আল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, তুমি তোমার চেষ্টাটা করতে থাকো, করতে করতে এক সময় আল্লাহ পাক তাকে তার টার্গেটে পৌঁছে গেছে। একদিন দুই দিনে হয় নাই, কিন্তু যখন লাগিয়েছিল আল্লাহ পাক এক সময় করে দিয়েছে। যেদিন তার টার্গেটটা পূরণ হলো, ওই দিন ওই রাতেই স্বপ্নে দেখে আল্লাহ পাক এই 2 রাকাত নামাজের বদৌলতে তার জন্যে জান্নাতে বালাখানাতে। তো ভাই দোস্ত, বলার উদ্দেশ্য হলো আপনারা যারা হাত উঠিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ কয়েকটা। 1 নম্বর অনুরোধ হলো, এখানে যারা আছেন সবার কাছে, ছোট বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, তাদেরকেও বলবো, মুরব্বীদেরকেও বলবো, আমরা আজকে নিয়ত করি 1 নম্বর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ নিয়ত করতে পারি সবাই? ইনশাআল্লাহ হাত উঠে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। এত সুন্দর মসজিদ হয়েছে, মসজিদটা মুসল্লি দ্বারা ভরপুর হলে আরো সুন্দর লাগবে। 2 নম্বর হলো, ওই নামাজটা আমি ইখলাসের সাথে একমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব। বলে হুজুর এটা কিভাবে? মুনাজাত, আল্লাহ অমুক দিন ওয়াদা করেছে আল্লাহর জন্য করা, আল্লাহ তোমার জন্য আমার ইবাদতটা করার তৌফিক দান করো, এর পরিপন্থী আমার মনে যা আছে সবকিছু আল্লাহ তুমি আমাকে দূর করে দাও। চাইতে হবে কার কাছে? এই 2 নম্বর অনুরোধ। 1 নম্বর হলো নামাজ যেন কাজা না হয়, 2 নম্বর নামাজটা যেন আল্লাহর জন্য হয়। 3 নম্বর কথা হলো, আমাদের মুরব্বী যে কথাটা বলেছেন অনেক বড় দামি কথা। আসলে আমি যে আয়াত সম্পর্কে আলোচনা করতেছিলাম ওইটার প্রাসঙ্গিকভাবে কথাটা আসছে। তো যাই হোক, যেহেতু প্রাসঙ্গিক আসছে কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য ওনাকে ধন্যবাদ যে উনি পয়েন্টটা একটু খুলে বলার জন্য বলেছেন। বহুত শুকরিয়া। বিস্তারিত না বলে আমি এই 3 নম্বর পয়েন্টে আপনাদেরকে বলবো, খিদমতে খালক, অর্থাৎ আল্লাহর মাখলুকের খেদমত, মানুষের খেদমত। শুধু মানুষ নয়, আগে বাইরা একটা প্রাণী পর্যন্ত, মানুষ তো বটেই, একটা প্রাণী পর্যন্ত, রাস্তার একটা পিপিলিকা পিঁপড়া, একটা মশা, একটা মাছি, একটা গরু, একটা ছাগল, এমনকি একটা কুকুর বিড়াল পর্যন্ত, এই সব কিছুর ব্যাপারে আমাদের নবীজির হিদায়াত ছিল যে তুমি কাউকে কষ্ট দিবা না, কষ্ট দিবা না, আল্লাহর কোনো মাখলুককে কষ্ট দিবা না। এতটুকু তো আমরা করতে পারি, পারবো ইনশাআল্লাহ। কোন মাখলুককে কষ্ট দিব না। নবী আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম দেখলেন যে একজন একটা পশু জবাই করবে, পশু ধরেন কথার কথা একটা গরু জবাই করবে অথবা একটা খাসি জবাই করবে। নবী আলাইহিস সালাম দেখলেন যে খাসি অথবা দুম্বা এটাকে রশি দিয়া বাইন্দা শোয়া রাখছে। কেন শোয়াইছে? জবাই করার জন্য। নবী আলাইহিস সালাম বললেন, এই এটা জবাই করার জন্য শোয়াইছো, যে জবাই করবে সে কোথায়? যে ছুরি চালাবে সে কোথায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, ছুরিটা যে চালাবে
চালানের আগে সে নজর করে দেখছে যে ছুরিটা বোতা বোতা পর্যন্ত ধার ধার নাই, এই জন্য ওই তো গেছে ছুরিটা ধার করার জন্যে। নবীজি অত্যন্ত রাগ করলেন, নবীজি গুসা করলেন, তুমি পশুটাকে বাইন্দা শোয়ায়া ছুরি ধার করতেছ, ছুরি ধার করে এরপরে কেন শোয়াইলা না? আপনি কি কথাটা বুঝতে পারছেন? আগে কি করো? আগে ধার করো, এরপরে একটা পশুকে শোয়াও। তুমি এই অহেতুক কষ্টটা কেন দিতেছ? তো নবী আলাইহিস সালাম বললেন, হাল্লা হাদ্দাতাহু, ছুরিটা আগে কেন ধার করো নাই? কত বড় শিক্ষার বিষয় আমাদের নবীজি শিখাইছে। সুতরাং ইদা যাবাহতুমুজ যিবহাতা ফাআহসিনু, যদি কোনো পশু জবাই করো তাহলে জবাইটা এমন ভাবে করবা যাতে করে যথাসম্ভব কষ্ট কম হয়। ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা, কোন একটা পশু জবাই যদি করতে হয় তাহলে সেটা করো এমন ভাবে যাতে কষ্ট কম। তাই আমার ভাই দোস্ত, সব পশুর ব্যাপারে, বিশেষ করে মানুষের ব্যাপারে আমাদের সবার সতর্ক হতে হবে। আমার দ্বারায় কেউ যেন কোনো কষ্ট, চেষ্টা করব এমনকি শুধু শারীরিকভাবে নয়, আমার কথা দ্বারাও যেন কেউ কষ্ট না পায়। এটা আলোচনা করতে গেলে আমার পুরো শরীয়ত সম্পর্কে আলোচনা বহুত লম্বা, অনেক কথা বলা যাবে। কথার কথা বলতেছি আপনাদেরকে, উদাহরণ, এক্সাম্পল। আপনি আমাকে বলেন, হুজুর একটু দাঁড়ান তো। আমি বললাম, এই 1 মিনিট আসতেছি। অথবা আপনার মোটরসাইকেলটা নিয়ে বলে, 1 মিনিটের জন্য একটু দেন, আমি একটু আসতেছি। আপনি তো অপেক্ষা দাঁড়াইছেন, এই যে গেছে তো গেছেই, আর খবর নাই। সমাজে এমন হচ্ছে কিনা বলেন? এটা কি কষ্ট দেওয়া নয়? আপনার থেকে, আমার মুরব্বির থেকে কথার কথা বললাম যে আমাকে 500 টাকা দেন, আগামীকাল দিয়ে দিব। উনি আমাকে খেদমতের উদ্দেশ্যে দিলেন 500 টাকা, অপেক্ষা তো আছেন, আগামীকাল তো হুজুরের টাকাটা দিয়েই দিবে। কোথায় আগামীকাল? বলেন তো ওনার কষ্ট হচ্ছে কিনা? ইমানদার ভাইরা আমার, আপনাদের সবাইকে বলবো, ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, নবীজিকে চিনেন। আমার নবীজি কেমন ছিলেন, উনি কেমন ছিলেন, ওই রকম হওয়ার জন্য আগে আমি চেষ্টা করি। আমাদের সমস্যা হলো কি, আমরা বলি কিন্তু নিজে চেষ্টা করি না। আমাকে বলছেন এখন আমি আপনাদের সামনে 1 ঘন্টা 2 ঘন্টা এই বিষয়ে আলোচনা করলাম, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমি যে বলছি আমি আগে ঠিক হয়েছি কিনা, এটা হলো দোস্ত বড় কথা। এই জন্য এখানে যারা আছেন সবার কাছে আমি শুধু এই 3টা বিষয় আজকে এখনো বলা হয়েছে, আরেকটা বিষয় একটু বলবো যেটা আয়াতেরই 2য় অংশ, ওই কথাটা বলবো আমি আপনাদের কাছে। 1 নাম্বার হলো নামাজ কাজা হবে না, ঠিক আছে ভাই? অনুরোধ করে বলে যায়। 2য় নাম্বার হলো নামাজটা আমি আমার আল্লাহর জন্য বানানোর চেষ্টা করব। 3য় নাম্বার, আমি কোনো মাখলুককে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না, না কথার দ্বারায়, না লেনদেনের দ্বারায়, না আচার ব্যবহারের দ্বারায়। এমন কি মাঝে মাঝে আমি আমার ব্যক্তিগত হালাত বলছি, রাস্তাঘাটে অনেক সময় দেখি নিজের কলব যাদের আছে তাদেরটা বিবেকের মধ্যে বাধা আসবে। আপনাদের এখানে হয়েছে কিনা তা তো জানেন, এমনি বলছি আর কি। কুকুর গোশতের দোকানের সামনে স্বাভাবিকভাবে ভিড় লাগায়, এটা সব জায়গায়, তাই না? আপনাদের বাজারে গোশতের দোকান আছে,
তো কুকুর বৈশা থাকে এক টুকরা গোস্ত পাওয়ার জন্য, ও তো এটা চাবি। তো যারা দোকানদার তারা কুকুরটা বারবার তাড়ায় দেয়, কিন্তু কুকুরটা বারবার আসে। তো এক সময় বিরক্ত হইয়া যে ছুরিটা দিয়ে গোস্ত কাটতেছে, সে মারাত্মকভাবে আহত হলো, পাটা ভেঙেই গেল। বলেন তো, আপনার পায়ে যদি এরকম ছুরির আঘাত লাগতো, আমার গায়ে যদি এরকম আঘাত লাগতো, সাথে সাথে হাসপাতালে যেতাম, এটা সিলাইতো, ওষুধ দিত, ব্যথা যেন না হয় এর জন্য ট্যাবলেট দিত, আরো কত যত্ন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কুকুরটাকে যে ছুরি দিয়া কোপ দেওয়া হলো, মাইরা ফেলা ভালো, দুনিয়া থেকে শেষ হয়ে গেল, এই যে তার গায়ে বিশাল বড় একটা আঘাত লাগলো, এখানে কি কেউ ঔষধ দিবে? কিন্তু তার ব্যথা আছে কিনা বলেন? আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে প্রশ্ন, ব্যথা আছে কিনা? যতদিন এই কুকুরটা বাইচা থাকে ততদিন এই ব্যথা, এই যাতনা, এই কষ্ট নিয়ে চলবে। এটা মাঝে মধ্যে যখন রাস্তাঘাটে দেখি এরকম কুকুরের গায়ে আঘাত, তখন ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগে। কেন মানুষ এরকম নির্দয় হয়ে একটা পশু এভাবে আঘাত করে তাকে কষ্ট দিতেছে? ভাই দোস্ত, এটার বিচার কিন্তু দুনিয়াতে হবে না হয়তো, কারণ কেউ তো আর কুকুরের জন্য মামলা দিবে না, কিন্তু এই বিচার জুলুম, অন্যায়, তা পশুর প্রতি নির্দয় আচরণের বিচার কে করবে? আল্লাহ। সুতরাং কখনোই যেন আমাদের থেকে এরকম নির্দয় সুলভ আচরণ, না কুকুরের সাথে, না শুকুরের সাথে, না মশার সাথে, না মাছির সাথে, না কোনো মানুষের সাথে যেন আমাদের কোনো এই ধরনের আচরণ না হয়। রাজি আছি? একটা হাদিস শুনায়া আমি ওই 4 নম্বর পয়েন্টে যাব। নবীজি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবীজি বলছেন, তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারায়, যার মুখের দ্বারায় কোনো মানুষ, কোনো প্রাণী কষ্ট না পায়, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এখান থেকে নিয়ে কিছু আমল করার তৌফিক দান করেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। দ্বিতীয় আলোচনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মা আছে, বাবা আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা। যদি বার্ধক্য বয়সে, যেই সময় মা চলতে অক্ষম হয়ে যায়, বাবা চাকরি করতে, বাজারে দোকান চালাইতে, উপার্জন করতে বাবা অক্ষম হয়ে যায়, এমন বাবাকে যদি তুমি পেয়ে যাও, মাকে যদি পাও, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা। যদি মা বাবা দুইজনকেই পেয়ে যাও অথবা যে কোনো একজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন। এমন কোনো কথা বইল না মাকে, বাবাকে এমন কোনো কথা বইল না যে কথায় মা আহত হয়, বাবা মনে কষ্ট পায়, আমার ছেলে হয়ে আমাকে এই কথাটা বলল। মা খুব কষ্ট পাইছে, যাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, যাকে বুকের দুধ খাওয়ায় বড় করছি, আজকে আমার ছেলে আমাকে এই কথাটা বলল। খুব মার দিলের মধ্যে আঘাত পায়া নীরবে উফ বলেছে, কেউ শোনে নাই, কিন্তু মার অন্তরের এই উফটা কে শুনছেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন। মা বাবার সাথে
এমন কোন কথা বইল না যেই কথার দ্বারা মা অথবা বাবা উফ বলে এমন কোন আচরণ কইল না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং আমার আল্লাহর কথা মা বাবাকে ধমকি দেন, এই চুপ করো, না না, মাকে ধমকি দিবা, কাকে দিতেছ? বাবাকে ধমক দিবা না, মাকে ধমক দিবা না। যতই তারা বলুক, যদি তোমার সম্ভব হয় মার কথাটা রাখো, না হলে চুপ থাকো, কিন্তু মাকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক ডিটেলস সব বলে দিছে। মার সাথে সম্মানজনক কথা বলো, বাবার সাথে সম্মানজনক কথা বলো। আল্লাহ পাকের হুকুম। এই কথাটা আপনাদের এখানে সবাই নিয়ত করেন, যাদের মা বাবা আছে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি বিশেষ করে মা বাবার সাথে খারাপ আচরণ করব না। রাজি আছেন ভাই? মা বাবার সাথে খারাপ আচরণ, আল্লাহর হুকুম। মা বাবাকে কষ্ট দেওয়া যে কত বড় খারাপ, জঘন্য, বলতে গেলে অনেক সময় লাগবে। মা বাবার খেদমত করলে যে কতটুকু লাভ, আপনারা শুনে থাকবেন। নবীজি বলেছেন বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইল, হাদিসে আসছে, নবীজি বলেন বনি ইসরাইলের 3 যুবক, 3 বন্ধু রওনা হয়েছে, কোথাও যাইতেছে। চলতে চলতে রাস্তায় যাওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন এই 3 বন্ধু একটা গুহার ভিতরে ঢুকছে না ভিজার জন্য, যেন ভিজা না যায়। ওই গুহার ভেতরে 3 বন্ধু ঢোকার পর একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে ফেলছে। এখন বের হবে কিভাবে? বের হওয়ার শক্তি দেয়, পারতেছে না বের হইতে। তো 3 জনের একজনে পরামর্শ করলো, ভাই দেখো আমরা যেই জায়গায় আটকাইছি এখান থেকে বের করার ক্ষমতা কারো নাই, একজনের আছে। কার? একমাত্র আল্লাহ পাকেই পারেন এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে, আর কেউ পারে না। সুতরাং ওই আল্লাহ থেকে সাহায্য নেওয়ার জন্যে দেখো তো তুমি তোমার জীবনে কোনো ভালো নেক আমল করছো কিনা, ওই নেক আমলের কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাও। দ্বিতীয় জনকে বলো তুমি একটু চিন্তা করে দেখো তোমার জীবনে কোনো ভালো আমল হয়েছে কিনা, আমি আমার জীবনের কোনো ভালো আমল করছি কিনা। 3 জন নিজের জীবনের ভালো আমলের ফিকির কইরা আল্লাহর কাছে সাহায্য। 3 জনের মধ্যে একজন আল্লাহর কাছে হাত ধরে, আল্লাহ আমার জীবনের পণ ছিল যে আমি আমার মার খেদমত করা, আমি আমার মার খেদমত করব। রোজানা গরিব মানুষ, কামলা ধরনের ছিল, দিনভর ক্ষেত খামারে কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে আসতো, বাড়িতে এসে নিজ হাতে মাকে খাওয়াইত, মাকে নিজ হাতে খানা খাওয়ায়া এরপরে নিজে খাইতো বা বাচ্চাদেরকে খাওয়াইত। এটা তার আমল ছিল, নিজ হাতে মাকে খাওয়ানো। একদিন বাড়িতে আসছি, আইসা দেখি মা ঘুমায়া পড়ছে। এখন আমার খাওয়া আটকানো, বাচ্চাদের খাওয়া আটকানো, কারণ আমার তো সিদ্ধান্ত আগে মাকে খাওয়াবো, এরপরে আমরা খাবো। মা তো ঘুমায় পড়ছে, কি করা যায়? ঘুম থেকে জাগাইলেও মার কষ্ট হবে, আর যদি মাকে না জাগাই আমি খেয়ে ফেলি, তাহলে তো আমার ওই ধারাবাহিক আমলটা আর থাকতেছে না। এই জন্যে আমি আর রাত্রে খাইলাম না। মা যেহেতু ঘুমিয়ে পড়ছে, মা খায় না, আমিও খাই।
হে আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার পছন্দের হয়ে থাকে, তাহলে আল্লাহ আজকে যে বিপদে পড়ছি, তুমি এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করো। মার খেদমতের বরাত দিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক ওই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায় দিছে, আলো আসতেছে। এখন আলো আসে, এতক্ষণ তো অন্ধকারে ছিল। দ্বিতীয় জন একটা বিষয় নিয়ে দোয়া করছে, তৃতীয় জন একটা বিষয় নিয়ে দোয়া করছে। দোয়া করার পরে আল্লাহ পাক পাথরটা এমন ভাবে সরায় দিছেন, আমন সালামত নিরাপত্তার সাথে তিনও বন্ধু ওই গুহা থেকে ফিরে চলে আসছে। এই তিনজনের আমলের মধ্যে একজনের আমল ছিল কার খেদমত। সুতরাং ভাই ও দোস্ত, আপনাদের কাছে অনুরোধ করে বলি, এখন তো এই মজলিসে প্রশ্ন উত্তর করা যাবে না, তবে আমার আল্লাহর উপরে ভরসা করে বলি, কারো মনে নিজের মা বাবা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে জবাব দিতে পারবো। মা আমার যতই খারাপ হোক, বাবা আমার যতই খারাপ হোক, তারপরেও আমি এই মায়ের গর্ভেই ছিলাম। ঠিক কিনা বলেন? অতএব তোমার মা যত খারাপ হোক, তারপরও ওয়াইন জাহাদাকা লা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাবা খারাপ হলেও দুনিয়ার লেনদেন, বিচার ব্যবস্থা এবং দুনিয়ার আচার আচরণে মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না, মা বাবার সাথে ভালো আচরণ করো। আজকে আমাদের সমাজ, আপনাদের এলাকাও হওয়া স্বাভাবিক, সব জায়গায় কমও বেশ, সমাজের যুবক বাবাজিরা, তোমাদেরকে বিশেষভাবে বলছি, আমাদের নবীজি আমাদেরকে তো অনেক কিছু বলে গেছেন, তার মধ্যে একটা বলছেন, কিয়ামতের আগে এমন হবে, বন্ধুকে আপন মনে করবে, মা বাবাকে পর মনে করবে, সবার সাথে ব্যবহার ভালো, মা বাবার সাথে ব্যবহার খারাপ। বাররা সাদিকাহু ওয়া আক্কা ওয়ালিদাহু, নবীজি বলেছেন বন্ধুদের সাথে জীবন দিয়ে দিবে বন্ধুদের জন্য, কিন্তু মা বাবার নাফরমানি করবে। বলেন তো দেখি, বর্তমান জমানায় আপনাদের নজরে এমন হচ্ছে কি না? নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে মা বাবার কথা শুনতে ভালো লাগবে না, মা বাবার কথা মানতে ভালো লাগবে না, মা বাবার সাথে আচরণ হবে খারাপ, বন্ধুদের সাথে বন্ধুর জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু মা বাবার কথা মানবে না। কিয়ামতের আগে এমন একটা হালাত আসবে। এটা আমাদের নবীজি বলেছেন, আমার কথা নয় দোস্ত। আজকে আমাদের সমাজে তাই দেখছি। এই জন্যে আমি আপনাদের এখানে বসার আগে নিয়োগ করেছি যে আল্লাহর কোন বাণীটা পৌঁছাবো। এই সমাজের সমস্যার সমাধানের জন্য 4 নম্বর অনুরোধ, আপনাদের আজকে এই 4টা বিষয় আলোচনা হলো। 4 নম্বর বিষয় হলো যে আমরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবাকে কষ্ট দিব না। যাদের মা বাবা আছে, রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। হ্যাঁ, এখানে যারা আছেন অনেকে আছেন মা বাবা নেই, তার জন্য করণীয় কি? যার মা নাই বাবা নাই, তার জন্য করণীয় কি? আল্লাহ এই আয়াতের পরে আয়াতে আবার তার জন্য বলে দিছেন। আজকে যাদের ঘরে মা বাবা আছে, গিয়া মাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, মা কেমন আছো, কিছু লাগবে? কথার কথা, মার সাথে আচরণটা ভালো শুরু করে দিলাম। যার ঘরে মা নাই সে কাকে গিয়া সালাম দিবে? যার ঘরে বাবা নাই সে কার সাথে ভালো ব্যবহার করবে? বাবা তো কবরে শুয়ে আছে, কবরে গিয়া কি কিছু করতে পারবো?
না মার সাথে না বাবার সাথে কবরে গিয়া তো কিছু করতে পারবো না। আল্লাহ পাক বলেন কবরে গিয়া তো তুমি কিছু করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তো পারি। কবরওয়ালাকে ভালো রাখতে পারেন কে? আল্লাহ। আমার কাছে বলো, তোমার মা বাবার জন্য আমার কাছে বলো, তুমি পারছো না তো আমার কাছে বলো। তোমার বলার উপর ভিত্তি করে আমি তোমার মা বাবাকে ভালো রাখবো। কি বলেন বলেন তো দেখি, কি বলতে হবে আল্লাহর কাছে? বলেন, আপনি বলতে পারেন আল্লাহর কাছে মা বাবার জন্য কি বলতে হবে? রব্বির হামহুমা, যাদের মা আছে বাবা আছে মার সাথে ভালো ব্যবহার করো। যাদের মা বাবা কবরে চলে গেছেন তারা আমার কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি বলতে থাকো, বলতে বলতে এক সময় আমি তোমার বলাটাকে কবুল করে তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেব। বলো। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি জীবদ্দশায় মা বাবার সাথে খারাপ আচরণ কইরা থাকে, একটু খেয়াল করে শুনবেন, ওই সময় বুঝছিল না, দিদি বুঝছিল না, এই জন্য মার সাথে খারাপ আচরণ করছে, মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে। আজকে যখন বুঝ আসছে মা নাই, আজকে যখন বুঝ আসছে বাবা নাই, এখন আমি কার কাছে মাপ চাবো? উনি তো নাই, থাকলে তার কাছে মাপ চাই আর রফা দফা করে নিতাম। মুহাদ্দিসিন বলেন ইখলাসের সাথে হাত উঠায় কাঁদো, আল্লাহ মা নাই, থাকলে তার কাছে মাপ চাইতাম। বাবা নাই, তার কাছে মাপ চাইতাম, আজকে নাই, হে আল্লাহ তুমি দয়া করে আমার মাকে মাফ করো, তুমি দয়া করে আমার বাবাকে মাফ করো বলে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করার কারণে যে অপরাধ হয়েছিল, বেশি বেশি দোয়া করো, কান্নাকাটা করো। আল্লাহ পাক দোয়া কান্নাকাটার বরকতে হতে পারে তোমার ওই অন্যায়টাকে আল্লাহ মাফ করে দেবে। বেশি বেশি পড়ো রব্বির হামহুমা কামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। নামাজ পড়ব, মা বাবার সাথে ভালো আচরণ করব। নামাজ পড়ব, মা বাবার সাথে ভালো আচরণ করব, কারোর সাথে বিশেষ করে কোনো মানুষকে কোনো মাখলুককে কষ্ট দেব না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানায়। তো সেখানে প্রতি বছরেই আমাদের 3 দিন ব্যাপী একটা ইজতেমা হয়। এলাকাতে 2-1 ভাই গেছেন, ওনারা আমার সাথে সাক্ষাৎ করে বলছেন হুজুর আপনার এলাকায় গিয়েছিলাম 3 দিন। তো দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী ডিসেম্বরের 12, 13, 14, ডিসেম্বরের 12, 13, 14 মুন্সিগঞ্জ। সেখানে ইসলাহি 3 দিন ব্যাপী মাহফিল হয়, সূরা কেরাতের মশক হয়, জিকির শেখানো হয়, দোয়া দুরূদ শেখানো হয়, আমলের তরবিয়ত দেওয়া হয়। বাংলাদেশের অনেক বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম এবং দেওবন্দেও আমাদের অনেক বুজুর্গানে দিন সেখানে আসেন। তাদের কথা শোনা, তাদের কাছে বসা, এর দ্বারায় আমাদের ফায়দা হতে পারে। তাই দাওয়াত দিয়ে গেলাম, যদি কারো সুযোগ হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন, তাহলে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আজকে মজলিসকে কবুল করে নেন।